আপনাদের সকলকে স্বাগত বাংলা বাইবেল স্টুডিওতে, যেখানে আমরা বাইবেলের অনন্ত ঘটনাগুলিকে জীবন্ত করে তুলি। আজ আমরা যাত্রা করব যোহান 16 অধ্যায়, এক অধ্যায় যা একই সাথে গভীর সতর্কবার্তা এবং অসাধারণ আশায় পূর্ণ। ভাবুন তো, যিশু তার সবচেয়ে ঘনিষ্ঠ শিষ্যদের সাথে আছেন, তার গ্রেপ্তার ও ক্রুশবিদ্ধ হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে। পরিবেশ ভরা উদ্বেগ ও বিভ্রান্তিতে, কারণ যিশু বারবার বলছেন তিনি চলে যাবেন, আর তারা বুঝতে পারছে না এর অর্থ কি। যিশু সব সময় যেমন প্রেমময় ও সত্যবাদী, তেমনি আবার তাদের হৃদয় প্রস্তুত করছেন আসন্ন ঘটনার জন্য। যিশু এমন কিছু কথা বললেন যা শোনা কঠিন, কিন্তু জানা জরুরি। তিনি সতর্ক করলেন যে এমন সময় আসছে যখন মানুষ তাদের প্রতি শত্রুতাপূর্ণ আচরণ করবে, এমনকি তাদের উপাসনালয় থেকেও বের করে দেবে। আরও ভয়াবহ, তিনি বললেন, যে সময় আসছে যখন যে কেউ তোমাদের হত্যা করবে সে ভাববে যে ঈশ্বরের সেবা করছে। ভাবুন তো, কেউ তাদের হত্যা করছে অথচ বিশ্বাস করছে যে সে ঈশ্বরের জন্য মহান কাজ করছে। যিশু ব্যাখ্যা করলেন, এমনটা ঘটবে কারণ তারা প্রকৃতপক্ষে পিতাকে চেনে না, তাকেও চেনে না। যিশু এসব বলছেন ভয় দেখানোর জন্য নয়, বরং যাতে অন্ধকার সময় এলে তারা হাল না ছাড়ে। তিনি চান তারা মনে রাখুক এসব আগেই তিনি বলে দিয়েছেন। তারপর যিশু মনোযোগ ঘুরিয়ে দিলেন এক বিশাল প্রতিশ্রুতির দিকে, যা তাদের জন্য সব কিছু বদলে দেবে, আমাদেরও। তিনি বললেন, এখন আমি যাচ্ছি তার কাছে যিনি আমাকে পাঠিয়েছেন, কিন্তু আমি এসব বলায় তোমাদের হৃদয় শোকে ভরে গেছে। তারা দুঃখিত ছিল, বিভ্রান্ত ছিল, কেন যিশু চলে যাচ্ছেন তা বুঝতে পারছিল না। কিন্তু যিশু আশ্বাস দিলেন, আমি সত্য কথা বলছি, আমার চলে যাওয়াই তোমাদের জন্য ভালো। আমি না গেলে সহায়ক তোমাদের কাছে আসবে না, কিন্তু আমি গেলে আমি তাকে তোমাদের কাছে পাঠাবো। এই সহায়ক হচ্ছেন পবিত্র আত্মা, উকিল, সান্ত্বনাদাতা, সত্যের আত্মা। যিশু ব্যাখ্যা করলেন, আত্মা এলে তিনি জগৎকে পাপ সম্বন্ধে সচেতন করবেন, দেখাবেন যে তারা যিশুর উপর বিশ্বাস করছে না। তিনি দেখাবেন প্রকৃত ধার্মিকতা কি, কারণ যিশু পিতার কাছে ফিরে যাচ্ছেন। আর তিনি দেখাবেন যে শয়তান, এই জগতের শাসক, ইতিমধ্যেই বিচারপ্রাপ্ত। এর থেকেও বেশি, পবিত্র আত্মা, সত্যের আত্মা শিষ্যদের সমস্ত সত্যের মধ্যে পরিচালিত করবেন। তিনি নিজের ইচ্ছায় কথা বলবেন না, বরং যা শুনবেন তাই বলবেন, ভবিষ্যতের বিষয়ও জানাবেন। আত্মা যিশুকে মহিমান্বিত করবেন, কারণ যা কিছু যিশুর তা তিনি নিয়ে শিষ্যদের জানাবেন। তবুও শিষ্যরা এখনও বিভ্রান্ত। যিশুর কথাগুলো, অল্পক্ষণ পরে আমাকে আর দেখতে পাবে না, আবার অল্পক্ষণ পরে আমাকে দেখতে পাবে, তারা বুঝতে পারছিল না। তারা নিজেদের মধ্যে ফিসফিস করছিল। যিশু তাদের চিন্তা জেনে এক চিত্র ব্যবহার করলেন যা সবার কাছে সম্পর্কিত, প্রসব বেদনা। তিনি বললেন, আমি তোমাদের সত্যি বলছি, তোমরা কাঁদবে আর শোক করবে, কিন্তু জগৎ আনন্দ করবে। তোমরা দুঃখিত হবে, কিন্তু তোমাদের দুঃখ আনন্দে পরিণত হবে। তিনি বললেন, যখন একজন নারী সন্তান জন্ম দিতে যায় তখন তার কষ্ট হয়, কারণ তার সময় এসে গেছে। কিন্তু সন্তান জন্মানোর পর সে সেই কষ্ট আর মনে রাখে না, কারণ পৃথিবীতে একজন মানুষ জন্মেছে বলে তার আনন্দ হয়। তিনি বললেন, তোমরা এখন দুঃখিত, কিন্তু আমি আবার তোমাদের দেখব, আর তোমাদের হৃদয় আনন্দে ভরে যাবে, আর সেই আনন্দ কেউ কেড়ে নিতে পারবে না। এই আনন্দ হবে স্থায়ী, তার পুনরুত্থান এবং পবিত্র আত্মার আগমনের আনন্দ। তারপর তিনি বললেন এক নতুন সত্য, সেই সময় তোমরা সরাসরি আমার কাছে কিছু চাইবে না, বরং আমার নামে পিতার কাছে প্রার্থনা করবে, আর পিতা তা তোমাদের দেবেন। এতদিন তোমরা আমার নামে কিছু চাওনি, কিন্তু এখন বলছি, চাও আর পাবে, যাতে তোমাদের আনন্দ পূর্ণ হয়। তারপর যিশু আর গোপন ভাষায় কথা বললেন না। তিনি স্পষ্ট করে বললেন যে তিনি পিতার কাছ থেকে এসেছেন এবং তার কাছেই ফিরে যাচ্ছেন। শিষ্যরা বলল, এখন আপনি স্পষ্ট করে বলছেন, এখন আমরা নিশ্চিত জানি যে আপনি ঈশ্বর থেকে এসেছেন। কিন্তু যিশু তাদের ভবিষ্যৎ জানতেন বলে মৃদু স্বরে বললেন,
তোমরা এখন বিশ্বাস করছো? দেখো, সময় আসছে, আসলে এসে গেছে, যখন তোমরা সবাই ছড়িয়ে পড়বে, প্রত্যেকে নিজের পথে চলে যাবে আর আমাকে একা রেখে যাবে। তবু আমি একা নই, কারণ পিতা আমার সঙ্গে আছেন। শেষে তিনি বললেন এক চিরন্তন প্রতিশ্রুতি, আমি এসব বলেছি যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহস রেখো, আমি জগৎকে জয় করেছি। কি অসাধারণ অধ্যায়! ভবিষ্যৎ কষ্ট ও বিচ্ছেদের ভবিষ্যৎবাণী থেকে শুরু করে আত্মার প্রতিশ্রুতি এবং চিরস্থায়ী আনন্দের ঘোষণা। যোহান 16 আমাদের দেখায় যিশুর গভীর প্রেম ও দূরদৃষ্টি। আমরা যেমন শিষ্যরা তেমনি এক জগতে বাস করি যেখানে কষ্ট বাস্তব। আমরা চ্যালেঞ্জ, হতাশা, কখনো বিশ্বাসের কারণে বিরোধিতার মুখোমুখি হই। কিন্তু যোহান 16 আমাদের দেয় গভীর সান্ত্বনা ও শক্তি, সহায়কের প্রতিশ্রুতি। আমরা কি সত্যিই পবিত্র আত্মার ওপর নির্ভর করি? তিনি আমাদের পথপ্রদর্শক, সান্ত্বনাদাতা, সত্যের উৎস। সংকটে আমরা কি মনে রাখি যে আমরা একা নই, ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে আছেন? শোক থেকে আনন্দ, দুঃখ, ক্ষতি, বিভ্রান্তির মুহূর্ত আমাদের গল্পের শেষ নয়। যিশু প্রতিশ্রুতি দিয়েছেন দুঃখ পরিণত হবে আনন্দে। আমরা কি সেই প্রতিশ্রুতিতে ভরসা করি? 3 জগতের ওপর বিজয়। পৃথিবী যতই কষ্ট দিক, যিশু ইতিমধ্যেই চূড়ান্ত বিজয় অর্জন করেছেন। এ জেনে কি আপনার মনে সাহস ও শান্তি আসে? যোহান অধ্যায় 16 এই সত্যগুলি যেন আপনাকে শান্তি ও আশা দিয়ে ভরে রাখে, আপনি যাই মুখোমুখি হন না কেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। শালোম।